If you want to really see something that's said, take a look at what happened. স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতেও দমে যাননি তিনি। রক্তাক্ত অবস্থায় মঞ্চে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এর পরপরই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে রিপাবলিকান প্রচার শিবির। প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হামলাকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তিনি। শেষে ট্রাম্প লেখেন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলার পর থেকে নড়েচড়ে বসেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কারণ জানতে তোড়জোড় শুরু করেছে তারা। এরই মধ্যে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি একটি সক্রিয় অপরাধের দৃশ্য। আমরা অন্যান্য ফেডারেল এজেন্সি, আমাদের রাষ্ট্রীয় অংশীদার এবং আমাদের স্থানীয় পুলিশ অংশীদারদের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করছি। আর হামলাকারীর উদ্দেশ্য জানতে আমাদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এফবিআই। থমাস ম্যাথু ক্রুকস নামের 20 বছর বয়সী তরুণ পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি AR-15 স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাম্পের ওপরে হামলার পরপরই এ নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ হামলাকে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন তিনি। এরই মধ্যে ট্রাম্পের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে তার সঙ্গে ফোন আলাপ করেন বাইডেন। এ হামলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। নিরাপত্তার চাদরে পুরো দেশ। ঠিক তখনই দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচার শিবির স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে 15 থেকে 18 জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।